أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইরা, সম্মানিত মুসলিম ইকরাম, যুবক ভাইরা এবং পর্দার অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইমাম সাহেব উপরে মাইক চলে নাকি? ওটা বন্ধ করে শুধু এটা দেন তো, উপরেরটা বন্ধ। ক্লিপগুলো একটু টাইট করে লাগা দেন। এই অবস্থা হলে ভালো লাগে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় বর্তমান সরকারের একজন উপদেষ্টা নিয়ে কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটি থেকে, সরকারের উপদেষ্টা থেকে বরখাস্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ হলো এই সমস্ত কুলাঙ্গার, সিটার, বাটফার যদি উপদেষ্টার ভিতরে থাকে তাহলে দেশে ভালো কিছু আশা করা যায় না, বরঞ্চ সিটারি দিয়ে দেশ ভরে যাবে। আলহামদুলিল্লাহ আন্দোলন সফল হয়েছে।
তাকে পদত্যাগ করাই লাগছে। আমরা আশাবাদী যেন এই সরকার তার সমস্ত সিদ্ধান্ত সকল ঘরানার লোকদের সাথে বা লিডারদের সাথে আলোচনা করেই এই সমস্ত উপদেষ্টা কমিটি নিয়োগ করে, এটা আমরা আশা করতে পারি। যেহেতু আমাদের যে চ্যালেঞ্জিং যে আন্দোলন, এগুলা সমস্ত বৈষম্য কি করার জন্য, ধ্বংস করার জন্য, বৈষম্য বাদ দেওয়ার জন্যই আন্দোলন করা হয়েছে। অতএব এখন কারো সুপারিশ, কারো মামা, কারো খালু দিয়া যেন আর কোনো বৈষম্য সৃষ্টি করা না হয়। যাই হোক, আমরা মূলত প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি। কত রাকাত? 17 রাকাত। হিসাবটা আপনারা জানেন, সেটা আমি আর বলছি না। এবং সুন্নত নামাজ পড়ি মোট 12 রাকাত। কত রাকাত? এবং আরো 3 রাকাত পড়ি বিতির নামাজ। ফরজ 17 রাকাত, সুন্নত মুআক্কাদা 12 রাকাত এবং বিতরের নামাজ ওয়াজিব হচ্ছে 3 রাকাত। মোট প্রতিদিন আমরা 32 রাকাত নামাজ পড়ি। কত রাকাত? 32 রাকাত নামাজ দৈনিক আমরা পড়ি। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 32 রাকাত ছাড়াও আরো 10-12 রাকাত সুন্নত বেশি পড়ে। পড়ে কিনা? আছে না এরকম বহু লোক? যেমন মাগরিবের নামাজের পরে অনেকে 6 রাকাত পড়ে, ফজর নামাজের সূর্য ওঠার পরে অনেকে 6 রাকাত পড়ে, আছে না? আবার 9টা-10টার দিকে কি পড়ে? দুহার নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, তাহলে সেখানে 4 রাকাত পড়ে। তাহলে এইভাবে আমরা অনেকেই আসি আরো 10-12 রাকাত সুন্নত নামাজ বা সুন্নত জায়েদ আমরা বেশি পড়ি। যদি সবগুলা রাকাতকে আমরা একসাথে করি, যদি প্রত্যেক রাকাতে করে আমরা একটা করে ভুল করি, তাহলে আমাদের ভুলের সংখ্যা কি বেশি হবে না কম হবে? বেশি হবে। কারণ 32 রাকাতে যদি আমরা প্রত্যেক রাকাতে একটা করে ভুল করি বা কোনো কিছু কম করি, কোনো কিছু কম পড়ি, কোন আমল কম করি, তাহলে আমাদের 32 রাকাতের মধ্যে 32টা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমরা অনেক সুন্নত বা সুন্নত জায়েদা নফলগুলা আমরা খুব গুরুত্ব দিয়ে পালন করি, কিন্তু এই নামাজগুলোর ভিতরে বা 32 রাকাত নামাজের ভিতরে আমাদের অনেকগুলা ভুল, যেগুলো আমরা কিছুই মনে করি না, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আমরা গত সপ্তাহে। আসলে নামাজের বা সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ইখলাসের সাথে খুশুখুজুর সাথে সালাত আদায় করা। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বামু ইযাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। সূরা নিসার 142 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে, যখন তারা সালাতে দাঁড়ায়, মানে মুনাফিকদের কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, মুনাফিকরা যখন নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ায়, তখন তারা অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। তাদের মধ্যে কোনো খুশু থাকে না, মনোযোগ থাকে না। তারা খুশু ছাড়া, মনোযোগ ছাড়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, অলসতার সাথে নামাজ পড়ে, অর্থাৎ রুকু তারা ঠিক মতো করে না, সিজদা তারা ঠিক মতো আদায় করে না। এরকম রুকু সিজদা ঠিক মতো আদায় করা ছাড়া মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়ায় এবং তাদের মধ্যে অধিকাংশই লোকদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত আদায় কেন করে? লোকদেরকে দেখানোর জন্য যে আমরা তোমাদের মধ্যে একজন মুসলিম, আমরা তোমাদের মতো মুসলমান। মুনাফিকদেরকে ইংরেজি ভাষায় বলা হয়েছে যে তারা বহুমুখী। যখন মুসলমানদের কাছে যায়, তারা বলে আমরা তোমাদের মতোই মুসলিম, তোমাদের মতো, তোমাদের সাথে আছি। আবার যখন তারা কাফিরদের কাছে যেত, বলে আরে আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে আমরা করতেছি মশকরা, বলে নাউজুবিল্লাহ। মুসলমানদের সাথে আমরা করতেছি ধোঁকা, মুসলমানদেরকে আমরা ধোঁকা দিতেছি, মুসলমানদের সাথে আমরা তামাশা করতেছি, আমরা তোমাদের সাথে আছি। তাদেরকে বলে, কাফিরদের কাছে গেলে, মুশরিকদের কাছে গেলে তারা বলে আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে আমরা করতেছি তামাশা। কি করতেছি?
অথচ আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই মনোভাবকে আল্লাহ তাআলা মিটানোর জন্য বলতেছে, তোমরা মুসলমানদের সাথে তামসা করছো না, বরং আল্লাহ তাআলাই তোমাদের সাথে তামসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তামসা করছেন মানে তোমরা যা ষড়যন্ত্র করো, সবচেয়ে তোমাদের ষড়যন্ত্র যে আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দিয়েছে, তোমরা সেটা পেয়ে ষড়যন্ত্র করো, সকল ষড়যন্ত্রের মূলে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের চেয়েও চালাক, তোমাদের চেয়েও সচেতনকে আল্লাহ তাআলা। অর্থাৎ তোমরা কোনোভাবে টক্কর দিয়ে আল্লাহ তাআলার উপর উঠতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের সাথে তামসা করছে, অর্থাৎ তোমাদেরকে ঘুরপাকটা আল্লাহই খাওয়াইতেছে। এজন্য তারা বেশিরভাগ লোক দেখানোর জন্য নামাজ পড়ত, আর তাদের মধ্যে খুব কম সংখ্যক মুনাফিকরাই আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য নামাজ পড়ত। নামাজ পড়লে আল্লাহ তাআলা জিকির, নামাজ পড়লে আল্লাহ তাআলার কথা স্মরণে আসে, আল্লাহ তাআলার ভয় আসে, রহমতের আশা জাগে। কিন্তু তারা এমন ভাবে সালাত আদায় করত, তাদের এই সালাতের দ্বারা আল্লাহ তাআলা জিকিরও হতো না, আল্লাহ তাআলার কোনো কি আশা ভরসা বা জান্নাতের ভয় তাদের ভিতরে কিছুই ঢুকতো না। কারণ তারা লোক দেখানোর জন্য কি করতো? নামাজ আদায় করত। তারা দেখাইতো মুসলমানদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমিও অন্যান্য সাহাবীদের মতো মুসলমান। কথা কি বলছেন? অথচ প্রকৃতপক্ষে তারা কি নয়? মুসলমান নয়। তারা হচ্ছে এরকম দ্বিমুখী আচরণকারী। যখন যার সাথে যায় তার সাথে তারা তার সাথে তারা আছে। এই জন্য মুনাফিকদের মতো আমরা যদি সালাত আদায় করি, তাহলে আমাদের এই সালাত আসমান পর্যন্ত উঠবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা শরণার্থে যে সালাত পড়লে আমাদের ভিতর তাকওয়া সৃষ্টি হয়, যে সালাত আদায় করলে আমরা বিভিন্ন ফাহিশা কাজ থেকে, বিভিন্ন অশ্লীল কাজ থেকে ফিরতে পারি, সেই সালাত আদায় করা তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, এই সালাতের মধ্যে বিনীত হওয়া, নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করার ব্যাপারে রব্বুল আলামিন সূরা মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের মধ্যে ওই সমস্ত মুমিনরা সফলকাম, ওই সমস্ত মুমিনরা সাকসেস, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা হয় বা একাগ্র হয়, যারা তাদের নামাজের মধ্যে বিনয় হয়, যারা মনোযোগের সাথে সালাত আদায় করে, তারা সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মধ্যে ওই সমস্ত মুমিনরা সফলকাম, যারা নামাজের মধ্যে বিনয় হয়, একাগ্রতার সাথে নামাজ পড়ে। যখন তারা নামাজ পড়ে, তারা মনে করে যে আমি আল্লাহ তাআলাকে দেখছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছে। এই মনোভাব নিয়ে যারা সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলছেন তারা সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম মানে দুনিয়াতে তারা যখন যা দরকার সবকিছু পেয়ে যায়, আর চূড়ান্ত পর্যায়ের সফলতা হিসাবে তারা কাল কিয়ামতে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা এমন এক উদ্যানের মালিক হবে, কাল কিয়ামতে তারা এমন একটা বাগিচার মালিক হবে যেখানে তারা চিরকাল থাকবে। তার মানে জান্নাতুল ফিরদাউস তারা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে তারা জান্নাতের সুসংবাদ লাভ করেছে, দুনিয়াতে থেকেই তারা জান্নাত অর্জন করে ফেলেছে। তাহলে আমাদেরকে সেই সালাত, সেরকম নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা যদি নামাজের মধ্যে বিনয়ী হই, মনোযোগের সাথে নামাজ পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওয়াদা করেছেন যে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা কথা বলেছেন। তারপরে তিনি বলেন, যে ব্যক্তি নিজের নামাজে চুরি করে, কি করে? নামাজে চুরি করে, সেই চোর হইতে দুনিয়াতে আর বড় কোনো চোর নাই। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের নামাজের মধ্যে চুরি করে সেটা কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যেই ব্যক্তি নামাজের মধ্যে পরিপূর্ণভাবে রুকু করে না,
যে ব্যক্তি নামাজের মধ্যে পরিপূর্ণভাবে সিজদা করে না সে দুনিয়ার সমস্ত চোর থেকে বড় চোর। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতে আল্লাহ তাআলা নামাজের হিসাব যখন নেবেন, আমরা সবাই জানি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে যতগুলো হিসাব নেবেন তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যখন নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন তখন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। তাদের এরকম নামাজের হিসাবটা পাল্লায় যখন দেওয়া হবে, অনেকের নামাজ আছে ঠিকই কিন্তু নামাজের পাল্লা অনেক হালকা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি নাপাক অবস্থায় সালাত আদায় করেছো সেটাও তোমার মাফ করে দিলাম, পোশাক ছাড়া নামাজ পড়েছো সেইটাও মাফ করে দিলাম, কিন্তু রুকুর মধ্যে যাইয়া তুমি কেন মোরগের মতো ঠুকুর দিয়া উঠে গেলা, এরপরে সেজদার মধ্যে যাইয়া সেজদাটা পরিপূর্ণ না করে ঠোকর দিয়া মোরগের মতো কেন উঠে গেলা, আজকে তুমি শুধু সেই হিসাব আমাকে দিয়ে যাইবা, কেন রুকু সিজদার মধ্যে অবহেলা করলা। তাহলে আল্লাহ তাআলা সব কিছু মাফ করবে। দেখেন, আপনি নাপাক, আপনার কাপড় চোপড় নাপাক হতে পারে, আপনি হয়তো সুন্নতি লেবাস না পরে সালাত করতেও পারেন, আপনার কাপড় নাই, একটা জুব্বা নাই, পাঞ্জাবি নাই, শার্ট পরে পড়েছেন, গেঞ্জি পরে পড়েছেন, আল্লাহ সেটা মাফ করে দিবি। সুন্নতি লেবাস হিসেবে আপনি সালাত আদায় করতে পারেন নাই, কখনো কখনো আপনার প্রস্তাব জড়িয়ে যাইতে পারে, আল্লাহ বলবে সব মাফ করে দিলাম। কিন্তু যখন সালাতে দাঁড়াই হবে তখন কেন রুকু ঠিক মতো করলি না, কেন সেজদা ঠিক মতো করলি না, সেই হিসাব আজকে দিয়ে যাবি। বাঁচার কোনো উপায় আছে? আপনি বলেন, একটা ব্যস্ততার কথা বলেন যে আপনি মসজিদে ঢুকছেন, যেহেতু সালাত আদায় করার জন্য আসছেন, তাহলে আপনি কেন রুকুটা ঠিক মতো করলেন না, আপনি সেদিন কোনো জবাব দিতে পারবেন? কেন আপনি সেজদার মধ্যে 3 বার অথচ সুবহান রাব্বিয়াল আ'লা বললেন না, এই হিসাবটা দিতে পারবেন? প্রিয় ভাই, আমাদের মধ্যে সবাই চায় সালাতটা দ্রুত তাড়াতাড়ি পড়ে শেষ করে মসজিদ থেকে বের হওয়ার মনোভাব আমার সবার আসে না নাই? এই মনোভাব থেকে আমাদেরকে বের হতে হবে। তাহলে কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের থেকে রুকু সিজদার হিসাব এক্সট্রা ভাবে নেবেন, আলাদা ভাবে নেবেন। আমরা সেই দিন কি জবাব দিব সেটা এখন থেকে ঠিক করেন। যদি ঠিক করতে পারেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রুকু সিজদা বিশেষ করে ঠিক মতো করার তৌফিক দান করুন। তাহলে নামাজের মধ্যে কি চুরি করি আমরা? রুকু ঠিক মতো করি না, এটা চুরি। সিজদা যদি ঠিক মতো না করি, এটাও কি চুরি। আর রাসূল বলেছেন, দুনিয়ার সব চুরি থেকে এই চুরিটা হচ্ছে জঘন্যতম চুরি, সবচেয়ে বড় চুরি। কেন? এই চুরিটা এত অবহেলার কারণে করে যে সেই ব্যক্তি সিজদাটা ঠিক মতো করতে পারত, এতটা সত্ত্বেও সে অবহেলা করেছে। তাহলে দুনিয়ার সব চুরি, এটা আপনার একটা সীমা আছে, কিন্তু সালাতের এই চুরিটা, রুকু সিজদার মধ্যে চুরি, এই চুরিটার কিন্তু কোনো কারো কাছে আপনি মাফ চাইবেন, কারো কাছে ইয়ে করবেন, এর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আসেন আমরা নামাজের মধ্যে যে বিষয়টা বেশি হয় সেটা হচ্ছে, গতকালকে সম্ভবত আমি ফজর নামাজ পড়ানোর পরে দেখলাম আমাদের এক ভাই মসজিদে আসি, দেখছি জামাত শেষ। কি শেষ? এতে এমন লজ্জা পাইছে, লজ্জা পাইয়া মসজিদের বাহিরে ঈদগাহ আছে, একবার সাথে লাগানো, ঈদগাহ মসজিদের দেওয়ালের পাশে সে নামাজ হয়তো 2 রাকাত পড়ে বা 4 রাকাত পড়ে চলে গেছে। তা আমার হাদিসটার কথা মনে আসলো, এই ব্যক্তি এই হাদিসটা সম্ভবত জানে না, কিন্তু সেও একজন মাদ্রাসা পড়ুয়া। আসলে আমরা আসলে কি জানি, বহু কিছু জানার বাকি আছে, এটা নাও জানতে পারে। কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে ঘর থেকে নামাজের নিয়তে বের হয় আর মসজিদে এসে দেখে জামাত শেষ। কি শেষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর থেকে ওযু করে, ওযু ছাড়া নয় কিন্তু, ওযু করে নামাজের নিয়তে যদি বাইর হয় তখন সে জামাতে শরীক হওয়ার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকগুলা জামাতের মধ্যে নামাজ পড়ে যে ফজিলত অর্জন করেছে, সওয়াব অর্জন করেছে, ওই ব্যক্তি শুধুমাত্র ওযু করে নিয়ত করে বাইর হয়েছে কিন্তু মসজিদে আসে দেখছে জামাত শেষ, সেই ব্যক্তি এই লোকগুলোর মতো জামাতের সালাত আদায় করার ফজিলত সওয়াব পরিপূর্ণ অর্জন করবে। সুবহানাল্লাহ। বলে তোমরা টেনশন করো না,
তোমাদের সব থেকে তাদেরকে দেওয়া হবে, তোমাদের সব পরিপূর্ণই থাকবে, তোমাদের সব কোনো কমানো হবে না, বরং তোমাদের সব পরিপূর্ণ রেখে তাকেও পরিপূর্ণ জামাতের সাথে নামাজ পড়লে যে সব, সেই সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় সুযোগ। সুবহানাল্লাহ, অবাক করা কথা। আমরা অনেকে অনেক সময় লজ্জা পাই, জামাত শেষ, এইবার মুসল্লিদের সামনে গেলে যদি মুসল্লিরা কি আঙ্গুরে কি সালাম দিতে করবেন লাইছেন না ছুটি দিবেন লাইছেন, এই শর্মে সে হয়তো মসজিদে ঢুকিও না, অনেক সময় নামাজ না পড়ে চলে যায়। আছে না নাই? লজ্জা পাওয়ার কোনো কারণ আছে বলেন? এখন আমাদের জন্য এটা আরো সুসংবাদ কিনা? তাহলে আমি ঘর থেকে নিয়ত করে বের হয়েছি জামাতে নামাজ পড়বো, তাহলে আমি আসি যদি দেখি জামাত শেষ, তাহলে আমি জামাতে ওই লোকগুলা করে যে সব অর্জন করেছে, আমি জামাতে শরীক না হইও ওই সব অর্জন করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই। এরপরে আপনি আপনার নামাজটা মসজিদে এসে পড়বেন, ফিরে যাইয়েন না, ফিরে গেলে ফজিলত থেকে বাদ হয়ে যাবে, ফজিলত ধ্বংস হয়ে যাবে। নামাজ না পড়ে ফিরে যাওয়া যাবে। আপনি মসজিদে আসে জামাতে পড়ার জন্য, জামাতে পান নাই, একা একা পড়বে, তাহলে আপনি জামাতে পড়লে যে সব, সেই সবটা অর্জন করলেন, নামাজ পড়ার যে সব, নামাজ পড়ি সেটা অর্জন করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে গত জুমা আমি বলেছি নামাজের জন্য কোনো তাড়াহুড়ো করা যাবে, নামাজের জন্য তাড়াহুড়ো করে মসজিদে দৌড়ে ঢুকলেন, দৌড় দিয়ে শুরু করে দিলেন বা সেজদা দিলেন, এরকম করার কোনো প্রয়োজন নাই। সেটার ফজিলত আমি বলেছি। এখন আসেন অত্যাবশ্যকীয় যে বিষয়টা, সেটা আমি বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অধিকাংশ যুবক, অধিকাংশ পুরুষেরা এমন জামা কাপড় পরে তারা নামাজ পড়ে, যে জামা কাপড় পরে নামাজ পড়ে লুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়। আছে না নাই? জিন্সের প্যান্ট পরছে, উপরে গেঞ্জি পরছে, টি শার্ট পরছে, আছে না? রুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়। আছে না নাই? তার দুই পাছার মাঝখানে খালও দেখা যায়। আছে না নাই? এরপরে এমন জামা কাপড় পরে যে মহিলাদের মতো এত টাইট ফিট যে তার কোন জায়গায় কি আছে সবকিছু বোঝা যায়। বলে এরকম যদি কোনো ব্যক্তির এক মুহূর্তের জন্য রুকুতে গেলে তার পাছা বেরিয়ে যায়, সেজদাতে গেলে তার পাছা দেখা যায়, বা নাভির নিচের কোনো একটা অংশ দেখা যায়, তার নামাজ ধ্বংস। বলে নাউজুবিল্লাহ, তার নামাজ হবে না। যেরকম একজন মহিলার মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত নামাজের মধ্যে এক মুহূর্তের জন্য যদি এক চুল পরিমাণ যদি খুলে যায়, কেউ দেখে নাই, অন্ধকার কোণের মধ্যেও পড়ে, কেউ দেখে নাই, এক চুল পরিমাণ বেরিয়ে যায়, তার নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে কোন পুরুষের সেজদায় গেলে, রুকু গেলে যদি তার পাছা বেরিয়ে যায়, বা তার এই নাভি থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত এটা ফরজ সফর, এই জায়গার মধ্য থেকে কোন একটা জায়গা থেকে এক চুল পরিমাণ যদি বেরিয়ে যায়, তাহলে ওই পুরুষের নামাজ হবে না। এটা কি বুঝছেন? ঠিক মহিলাদের আছে, মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক মুহূর্তের জন্য এক চুল পরিমাণ যদি খুলে যায়, কেউ দেখে নাই, কোন পুরুষ দেখে নাই, সে হয়তো অন্ধকার রজনীতে পড়তেছে, তারপরেও তার নামাজ হবে না। এই জন্য এখন অনলাইনে একটা খিমার বাইর হয়েছে, আপনারা চাইলে আপনাদের স্ত্রীদের জন্য, মা বোনদের জন্য এই খিমারটা নেবেন। একবারে এক কাপড়ে মাথার চুলে থেকে একবারে জমিন পর্যন্ত গাড়ি থাকে, আমাদের বিশের মতো বড় বোরকা আছে না, বোরকার মতো, বা পুরুষের আবার মতো, এরকম ফুলটা জমিনের মধ্যে যেরকম মেলে দিলে এরকম ইয়ে হয়ে থাকে, একটা খিমার বাইর হয়েছে। এই খিমারটা আপনারা চাইলে নিয়ে নেবেন, আর না হলে যারা সেলাই করতে পারে তাদের থেকে সেলাই করে নেবেন। মহিলাদের সালাতুল ব্যাপারে গুরুত্ব দেন, কারণ সে আপনার মা, সে আপনার বোন, সে হয়তো আপনার স্ত্রী, তার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। কথা কি বুঝছেন? যেমন সে বাহিরে গেলে পর্দা যদি না করে, সেই গুনাহ তার বাপের হবে, বাপ না থাকলে বড় ভাই হবে, বড় ভাই না থাকলে স্বামীর হবে। কথা বুঝছেন? ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে যদি আপনি, বর্তমান এরকম বোকা মানুষ কেউ নেই, এখন সব সচেতন, আপনি জানার পরেও যদি এই কাজটা আপনি না করেন, তাকে পরিপূর্ণ পর্দার পোশাক তাকে না নিয়ে দেন, তাহলে এটার জন্য আপনাকে দায়ী দিতে হবে। শাড়ি পরে নামাজ পড়লে, আমি এটা নিয়ে তো বিরাট আলোচনা করেছি, শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হয় না। আর শাড়ি মুসলমানদের পোশাকও না, এটা হিন্দুদের পোশাক, এটা ইন্ডিয়া থেকে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। তাহলে পুরুষের সতর কি নাভি থেকে
হাঁটুর নিচ পর্যন্ত এই নামাজের মধ্যে ফরজ সফর, এটা আমাদেরকে ফরজে আইন হিসাবে, অত্যাবশ্যকীয় হিসাবে আমাদেরকে এই জিনিসগুলো কি করতে হবে, দেখে নামাজ পড়তে হবে। এই নামাজের ভিতরে আমাদের অনেকে টি শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, এত টাইট, বসে নামাজ পড়া যায় না। অনেকে দেখলাম যে পাহাড়ে খা করে খার মধ্যে বই আছে না নাই, ওই জিন্সের প্যান্টে একবার সামনে আমরা সব সোনা গালাইতে আছে, এলে বলতে পারেন না। এরকম টাইট ফিট জামা কাপড় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো পরে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আপনার সবকিছু বোঝা যাইতেছে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। প্রাসঙ্গিক আমি একটা কথা আপনাদেরকে বলি, যেটা খুব দরকার, সেটা হচ্ছে আমাদের অনেকে আমরা ফাঁসা না ঘুরলেও পায়ের গোড়ালি ঘুরে পুরুষ আছে না নাই, আমাদের পায়জামা, আমাদের লুঙ্গি, আমাদের একবার পায়ের তালু ডালে সব ঘুরিয়ে আলা আছে না নাই, কিন্তু হিন্দি ফাঁসা দেখা যায়, রুকুতে গেলে ফাঁসা দেখা যায়, সেজদাতে গেলে ফাঁসা দেখা যায়, কিন্তু টাকুর নিচে পায়জামা লুঙ্গি আছে না নাই, এরকম খুব হাস্যকর। এখানে কি লজ্জার কিছু আছে নাকি? যেটা লজ্জার সেই ফাঁসা দেখাইতে পারলো, সে তার টাকলু গিরে দেখাইতে রাজি নেই। চিন্তা করে কত হাস্যকর। আমাদের মধ্যে অনেক পুরুষ আছে, যুবক আছে, যারা টাকলুর নিচে পোশাক পরে। আমি বলি সেটা পায়জামা হোক, সেটা প্যান্ট হোক, সেটা লুঙ্গি হোক, সেটা জুব্বা হোক, সেটা জামা হোক, এরকম আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব নিষেধ করেছেন। রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফি টাকলুর নিচে পায়জামা, লুঙ্গি, জুব্বা, এভরিথিং পোশাক দ্বারা যদি টাকলুর নিচে ঢাকা থাকে, সেটা সোজাসুজি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন আসলে এই টাকলুর নিচে জামা পরলে কিন্তু কয়েকটা ক্ষতিও আছে। এক, রাসূল বলেছেন জাহান্নামে যাবে। এক নম্বর ক্ষতি কি? রাসূল বলেছেন টাকলুর নিচে পুরুষ যদি জামা কাপড় পরে, পোশাক পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, জাহান্নামে যাবে। বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পুরুষের বিধানটা মহিলারা নিছে, মহিলার বিধানটা পুরুষ নিছে। আপনি দেখবেন এখনকার যুবতী মেয়েরা তাদের পোশাক পরে টাকের উপরে আছে না নাই, টাকের উপরে পায়জামা পরে আছে না, দেখছেন না? আর আমরা পুরুষরা তাদের বিধান নিছি। তাদের দরকার ছিল কি সব কিছু দেখে চলা। আমরা সব কিছু দেখে চলি, পায়ের পাতাও দেখে চলি। তাহলে আমরা মহিলাদের কি নিলাম? তরিকাটা নিলাম, মহিলারা পুরুষদের তরিকাটা নিল। এই জোলাইটা দিল কে? এই জোলটা দিছে ইন্ডিয়া। এই জোলাইটা আমাদেরকে ব্রেন ওয়াশটা করেছে পশ্চিমা দেশগুলা, তাদের মডেলিং গুলা। কারণ আমরা সিনেমা নাটক দেখে অভ্যস্ত। আমরা এখন যে কোনো একটা নতুন কিছু আসলে আমরা আমাকে ওই মডেলিং জায়গাতে আমরা কি করি? বিবেচনা করি যে আমি ওই মডেলিং এর মতো হব, আমি চুল কাটি মেসির মতো, আমি মেসির মতো হব, আমি চুল কাটি শাকিব খানের মতো, আমি শাকিব খান হব। মানে ওই তারকার জায়গা থেকে নিজেকে বিবেচনা করে। এই জায়গাটা থেকে আমাদের মহিলাদেরকে উদান করে দিল, আর পুরুষদেরকে পুরোপুরি ডাকি জাহান্নামের অধিবাসী বানা দিল। তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে, রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যেই ব্যক্তি টাকলুর নিচে পায়জামা, লুঙ্গি ইত্যাদি পোশাক পরবে, পোশাক ফেলে দিবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। দুই নম্বর ক্ষতি হচ্ছে, ওই ব্যক্তি এই কাজ কেন করে জানেন? অহংকারের কারণে। আপনারা যারা মুরব্বী আছেন জানেন, জামাই যদি শ্বশুর বাড়িতে আসতো, লুঙ্গি কোনায় ধরতো, একবারে নাদির নিচে তো না, এর ভিতর কেউ দেখে না, জামার মধ্যে ফালাই দিত। আর নিচে দি লুঙ্গির এই পরিমাণ মাটির লগে কি করতো? এইটা নাকি জামাই শরম, এটা নাকি কি জামার লজ্জা, জামাই দেখছে। আমরা জানেন না, এটা এখনো আছে, বহু জায়গাতে এখনো আছে। তাহলে দুই নাম্বার কি? এটা অহংকারের কারণে। আর অহংকারও কি? সমস্ত পতনের মূল। এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অহংকার, আল্লাহ তাআলার বড়ত্ব হচ্ছে অহংকার। যে ব্যক্তি অহংকার করবে, নিজের ভিতরে অহংকার ভাব রাখবে, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলা অহংকারের চাদর নিয়ে টানাটানি করলো, সেই ব্যক্তিও জাহান্নামী। তিন নম্বর হচ্ছে, ওই ব্যক্তির পোশাকে নাপাক লাগার সম্ভাবনা আছে না নাই? এখন জামাই যে এই পরিমাণ তার লুঙ্গি নিচে নামাইলো, এখন এই রোডের মধ্যে পোলাপাইন পায়খানা করে, পেশাব করে, গোবর আছে, পশু পাখি থাকতে পারে কিনা? এই নাফাকি গুলা তার লুঙ্গিতে লাগার সম্ভাবনা আছে না নাই?
তাহলে এই লুঙ্গি ফিন্দি সে কি কখনো নামাজ পড়তে পারবে? কথা গতি হলো, তার লুঙ্গি নাপাক হলো। নাপাক অবস্থায় থাকা এটা মুমিনদের কোনো কি নয়, পরিচয় নয়। রাসূল এটা নিষেধ করেছেন যে তোমরা নাপাক অবস্থায় কখনো থাকিও না। তাহলে সেই ব্যক্তি তার পোশাকে নাপাক লাগাইলো, এটা একটা গুনাহ। দ্বিতীয়, সেই ব্যক্তি এই লুঙ্গি পরে, এই পোশাক পরে বা এই প্যান্ট পরে সেই ব্যক্তি নামাজ পড়তে পারবে না, কারণ সেটা নাপাক। তখন সেই বলবে, দোস্ত আমার তো লুঙ্গি নাপাক, আচ্ছা আমি পরে যাবো, তুমি নামাজটা পড়ে নাও। কেন? সেই ব্যক্তি নিজে ইচ্ছাকৃত ভাবে এটা করেছে। আর 4 নাম্বার হলো, সেই ব্যক্তি নাপাক না লাগলেও জামা কাপড়ে ময়লা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাই ঈমানের কি? অর্ধেক। ঈমানের কি? অর্ধেক। অর্ধেক, শুধু অঙ্গ নয়, ঈমানের অর্ধেক এটা। তাহলে সেটাকে আপনি ধ্বংস করলেন। তাহলে কাপড়ের নিচে পোশাক পরলে 4টা ক্ষতি: 1 জাহান্নামী, 2 অহংকার, 3 নম্বর নাপাকি লাগে, এবং 4 নম্বর ময়লা। এই সব মিলাই আমাদেরকে টাকনুর নিচে, পুরুষ টাকনুর নিচে পোশাক পরা, এটা সম্পূর্ণভাবে রাসূল নিষেধ করেছেন। রাসূল সেটা ধমক দিয়েছেন। সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এমনটা করা নিষেধ, এবং সব সময় টাকনুর উপরে জামা কাপড় পরা ফরজ। এটা এমন কোন বিষয় নয় যে আপনি সুন্নত বা করলে করলেন, না করলে না করলেন, বিষয়টা এরকম না। টাকনুর উপরে পুরুষ পোশাক পরা ফরজ, টাকনুর নিচে করা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভুল ত্রুটি থেকে, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এবং নামাজের মধ্যে আমরা যে ভুলগুলা করি, এই 2 সপ্তাহ আমি মূলত নামাজের ভুল ত্রুটিগুলা নিয়ে আলোচনা করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এই নামাজের ভুল ত্রুটিগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যেহেতু আমরা কষ্ট করে মসজিদে আসি নামাজ পড়ার জন্য, নামাজের উপস্থিতিতে আমরা যত্নবান হব। আল্লাহ তাআলা যেইভাবে সালাত আদায় করলে আল্লাহ তাআলার হক আদায় হয়, হক আদায় করে সালাত আদায় করার তৌফিক দান করুন।